কি হবে কি না হবে সেটা তুমি ভালোভাবে জানো। এই বাড়িতে দুটো জাল্লাদ মহিলা আছে। সেটা আমি জিজ্ঞেস করছি তোরে মারা। বসে জিজ্ঞেস করতে হবে না বাড়া, তোর বউকে গিয়ে কেলা বাড়া। এ বালমুকুচি, আমি তোর বাবারে মারা, তুই তো কারি করছিস কেন? তোমার বাবা দেখি তো মনে হয় তোমার ভাইরা ভাই দে। কি খানকি ছেলে তুই আবার? আমি ওইরকমই ছেলে বাড়া। বাবা সব সময় আমাকে কতক্ষণ থেকে গাল দিলে চুলের মুঠি ধরে মারতে আসছে। তুমি মারতে পারো না চুলের মুঠি ধরে? ওটা কে মাইতে গেছিল, তোমার শাশুড়ি না তোমার সতীন? দুজনেই মারতে আসছে বাবা। ঠিক আছে, ঘরে এসে আমি দেখছি। আর দেখতে হবে না, আগেই পাছনে করে মেরে পুনা লাল করে দাও গা। তুই শালা মানুষ হগা, তোর লেগে যত কিছু হচ্ছে। বাড়া হচ্ছে আমার লেগে, সব তোমার লেগে হচ্ছে। আবে বুকা চুদা, দুটো বিয়ে করেছে, আমি করেছি না তুই করেছিস বে? আমার এই দিকটুবো আর তোমার ওই একটা বউ একই সমান হে। ও নারকেলের ও শাশুড়ি, ও মাগি ওর ভিতরে কল হয়ে গেছে। নাইলে ও মাগি আবার বুড়ো বয়সে লোকে লাভি দেখি বেড়াই। লাভি দেখি বেড়াইছি? হ্যাঁ হ্যাঁ, তুমি তো সব দেখো না হে। তুই যে শাশুড়ি হইবে, শাশুড়ির দিকে কুমত লেবে তাকাইলি কি তুই? বাল টাকায় আমি ওর পেট লাগা সব ফাঁদ ধরে গেছে। কি ভাবছি তুই এসব ভেবে কোনো লাভ হবে না, যেই কেলাও গা হে। হবে, আমি ভাবছি পেট লাগা না যে ফাঁদ ধরিছে, তুই কি করে দেখলি? আমার বন্ধুগুলো আমাকে বলে না, তো শাশুড়ি নারকেল এরকম বিশাল মালবে, বুড়ো বয়সে একদম লাভি বাই করে হাঁটে। কোন শালা বলে এইসব কথা? আমার বন্ধুরা। তুই শালা যেরকম অমানুষ, তোর বন্ধুগুলো সেরকম অমানুষ। আর তোমার বউটা খুব ভালো, ওই জন্য লোকে লাভি দেখি বেড়াইছে। ওসব গাটা আমার বাদ দাও, বউটাকে গিয়ে শাসন করা দাও। ঠিকই বলছি বাবা, আপনি কিছু একটা বলেন কি, নালে কিন্তু আমি থাকবো না এই বাড়িতে, বলে দিলাম আমি। চলো ভিতরে এসে আমি দেখছি। দাদা বলা কেন বেরিতে থানা নাই, তুই থেকে কিন্তু বিটান ঝুলে লাগি দেবে, তুই না ফেলে দেবো কিন্তু বলে দিচ্ছি আমি। নে মুকাদনা কেন বেরিতে তো মানে ধরেছিল বে, থানা হারামি তো তুই কেন বে, তুই ভাই মুকাদনা কেন বেরিতে তোমার দাদা নিয়ে যাবে থানা হারামি। তুই ভাই, তুই দাদাটা কে হয় ভাই, তুই ভাই, তুই দাদাটা আমার বাপ হবে থানা। কি রে, কি হলো কি রে? তোমার বেটাকে কেন বেরিতে দিতে বলে বলা। এ কোন কলা ওকে ক্যাট বেটে দিই, আমি তোকে ক্যাট বেটে দেবো। ছাড় বে ছাড়, তুমি তো কেন বেরিতে আমাকে দিতে তাহলে ওই কেন? ওকে দিদে দিদে, আমি তোকে ক্যাট বেটে দেবো, ওকে দিদে। খালা গুনি মানি ভাই মুকাদনা যা খালা, তুই মা বলে দিন খাইনি দিনা খালা। ই কি বে, ও কি কথা বার্তা বে? গায় মারা গেছিল, ওই কেন বেরিতে খাবে, আমি বাইরে খাবো নাকি? নে থালা না, তুই মাকে বললে কেন বেরিয়ে আনবে মুকাদনা আমার। মাই মন থালাকে আমারই তো বামবে, তুমি মা বলে দিবে কেন বেরিয়ে নিয়ে নেবে। এ লাউড়া চুদারা চুপ রে, ফাটা কপাইলি না। মুকাদনা দুনির ভাই আমার কেন বেরিয়ে দেবে, মাটিতে ফেলে দিন থালা হারামি। তোকে কি দিমাগ দেবো আমি, তুই বুঝতে পারবি না এমনি। ই কি বে, চুপ বে। নিজে ছেলেকে চুমে মারিয়েছি আর পরের ছেলেকে আটকায় দিচ্ছি, বালের বাপ। ভাই তোমার কইবে? আমি জানি না মায়া। কি বলতে কি এত চিল্লাচিল্লি কিসের হচ্ছে এখানে? দেখ গা কিছু জন্য হচ্ছে। কিসের জন্য হচ্ছে বে? এই কেন বেরিয়ে আমার কেন বেরিয়ে, ওই তুই ভাই তুই দুটি করে নিয়ে বলতে আমার কেন বেরিয়ে। নারকেল বেগম, তুই ছোট বৌমার সাথে ঝগড়া করছিস কেন? লাগিয়ে দিয়েছো নামকে, নামটা পারি না, তুই নামকে লাগিয়ে দিয়েছো ফুসমন্ত্র। কথাবার্তা সে চিল্লাইলো ঢেমুন মাগি। তুই তো ঢেমুটার কথা শুনে লাপাইতে চলে এলি। আই সর্বনাশ, আব্বাকে তুতকারি করছিস রে বড়া। সত্যি মাগি তোমাকে কি বলছিল বল বেলা? কি বলেছিস কি তুকে? ফাদা বলেছি রে, ফাদা কুকুর বেটা, আমি আবার কি বলবো কে? ওই চুরিকে ওর এন্টিকে আমি কথা বলি নাকি তাই? ওর মুখ দেখলি আমার কিরকম ঘৃণা লাগে। তুই খান কি, তুই ঢেমুন যে কি বইদু, তোর মতো বইদু ঢেমুন তোকেই দেখলাম আমি। বোমাই রই এত সাপোর্ট করছিস কেন তুই? তুই কি বোমাইর সাথে থাকার প্ল্যান করছিস নাকি? ই কি রে, এসব আজে বাজে কথা বলিস কেন রে? ঠিকই তো বলছিস রে, তুই যে আমার ভাতটা তো আমার হই লাগবি, তোদের হই কেন লাগছিস রে? তুই খান কি মাগি কি বইদু রে, তুই কি ঢেমুন রে, তুই পানিতে আগুন লাগিয়ে দিছিস রে। দেখো কথাবার্তা মাপ কাটে দিন একটু বলবা, নাহলে ফাদা খেই না বাড়িতে যা কিছু আছে সব চালিয়ে দেবো। আমি নিজেও সংসার করবো না, তোমাদের কোনো করতে দেবো না, এই বলে দিলাম ফাদা। ফটকে তুই চুপ। তুই কি চাচ্ছিস বলতো নারকেল বেগম? আমি আবার কি চাবো রে ফাদা কুকুর বেটা, আমি আবার কি চাবো? আমি কিছুই চাই না, আমি আবার কি চাবো? তাহলে সব সময় ঝগড়া অশান্তি করছিস বাড়িতে? আমি কেন ঝগড়া শান্তি করবো রে? ঝগড়া তো চুরি করছি। আমি ঝগড়া করছি? হ্যালো সত্যি আমি ঝগড়া করছি তো তুই না, তুই মা বিটিকে তোমাকে চুল ধরে মারতে গেছিলি। কি বলছিস, ও তাহলে মিথ্যা করে বলছিস নাকি? আমি কি করে বলবো মিথ্যা বলছি না সত্যি বলছি? তুই দেখ মিথ্যা বলছি কি সত্যি বলছি? তুই কি খান কি রে তুই? আমাকে গাল দিও না বড়া। তোর মাটা একটা আস্ত পাটি হয়ে গেছে বুঝলি, গাল কি দিছি সাদে রে বাপ, দুঃখে গাল দিছি তোর মাকে। পাটি হয়ে গেছে? চুপ রে ফাদা কুকুর বেটা, তুই চুপ। মেলে আমি চুপ না, তুই ঝগড়া করলে খান কি তোমার চুল ধরে খিঁচি দিয়ে। তা খিচ রে বড় চুদা, তা খিচ। তুই যখন বৌমার সাথে থাকা লাইন করছিস আমার চুল খিচবি না? তোর গোষ্ঠীর গান মারি রে বউ। ও বাবা রে, খান কি মাগি ভূত মারানি আজে বাজে কথা। ও বাবা চুল ছিঁড়ে গেল রে, ফাদা কুকুর বেটা চুল ছিঁড়ে গেল। মাই মারানি মাগি তোর বাল তুই ছেড়ে দেবো খানকে গিয়ে। ইয়া বাবা, বল খানকে ঝগড়া অশান্তি করিস বল ঢেমুন। আরে করে দাও, আরে করে দাও, আরে করে দাও। ও বাবা উড়ি, বল খানকি বল ঢেমুন, বল মাংমানে ঝগড়া করবি। ও তাড়াতাড়ি মার, তাড়াতাড়ি মার। উড়ি বাবা রে, মরে গেল রে, বাঁচা রে। আমার ধানো তো মারা, মরে গেল না আমার ধানো। বল মাংমানি খেলা চুদি মাগি এরকম করবি। ও মাগো চুল ছিঁড়ে গেল। আর ভাতটা দাও আব্বা, ছেড়ো না। ও মাগো বল খেলা চুদি মাগি করবি। বলছি বাবা, হবু শ্বশুর বাড়ি আর কত দূর গো বাবা? হাইতে হাইতে পায়ে সুতো ছিঁড়ে যাবে তো। এ তোরে লেওড়া আর একটুখানি আয় না বাড়া, তো হামরা কামড়ি করছিস কেন? আর তুই বাল মুকুচিদা মিষ্টি লেবাদি কুরকুরি লিলি কেন বে? এটা ডিজিটাল জামানা বাবা, এখনকার যুগে আর কেউ মিষ্টি লি যায় না, এখনকার যুগে বেড়াইতে গেলে চিপস কুরকুরি লি যায়। চলো চলো, তুমি সব বুঝবা না। মেয়ে দেখতে গেছি যে আমরা, তাও কুরকুরি লি যেতে হবে? চলো তো বাড়া, খুব বুঝে মনে হয়েছে। কি জানি লেওড়া, আমরা যখন বিয়ে করি কাদা তখন এইসব যুগ ছিল না, পতিলা ভর্তি করে মিষ্টি লি যেতে হতো। আরে কি বালের যুগ এলো, বলছি কুরকুরি লি যেতে হয় শ্বশুর বাড়িতে। যা বুঝো না তাহলে বকো না। চলো। এমএলএ সাহেব বড় আবার বাড়িটা কোন জায়গায় করেছে? চিনা গেছি না বড়, সবই একই রকম লাগছে তো। ওসব হারামে টাকায় করলি যা হয়। চলো, তো শ্বশুর হবে রে, ওসব কথা বলিস না। চলো চলো, যেটা সত্যি সেটাই বললাম, চলো। শোনো গিন্নি, আজকে আমার মেয়েটাকে আমার একটা বন্ধু দেখতে আসবে। তোমার বন্ধুর সাথে বিয়ে দেবা?
দৌড় মাং মারানি চটকা গুদি মাগি, বন্ধুর সাথে বিরবো কেন, বন্ধুর ছেলের সাথে লো। যেটা বলছি ভালো করে শোন, বলো। ওরা যাতে কোনোভাবে বুঝতে না পারে, ঠিক আছে? আমার মেয়ে পলাতক। তা বুঝতে দিলে হয় বলো, তা তো বুঝতে দেওয়া যাবে না। দিলি তো বিটি ছাড়া আমার আর বিয়ে হবে না। এই তো সবই তো বুঝিস মনে হয়েছে। হ্যাঁ এটুকু তো বুঝতে হবেই। বলছি বিআই মশাই বাড়িতে আছো নাকি? কে? এ আমি লীলকান্ত রে, তোর হবু বিআই। তুমি ভিতরে যাও, ভিতরে যাও। তো হবু বিয়াই, আসতে কোনো অসুবিধা হয়নি তো? বালের গিরাম একটা টোটো নাই মারা। বসো বসো বিয়াই, বসে কথা হচ্ছে। হ্যাঁ কি যেন বলছিলে বিয়াই তুমি? বলছি এ বালের গ্রামে একটাও টোটো নাই তো, হেঁটে হেঁটে আসতে হইলো মারা আমাকে। আর বলবেন না বিয়াই, চারিদিকে বান বন্যা চলছে না, ওই জন্য টোটো গাড়ি চলছে না। কিছুদিন আগেই তো রাস্তাঘাট সব ডুবে গিয়েছিল না, ওই জন্য টোটো চলছে না। আমাদের ওইদিকে তো এক ফোঁটাও পানি হয়নি কো। এইদিকে আবার কি গান মারাইতে পানি হইলো তা? পানি কোন দিকে হবে না হবে সেটাই তো বুঝা বড় মুশকিল বিয়াই। আমাদের এইদিকে হয়তো তোমাদের ওইদিকে না হইতেও পারে। কেন বাল, আকাশ তো একটাই আকাশ মারা, পানি হইলে চারিদিকেই পড়বে। বিয়াই মনে হয় টাল আছে রে। আব্বা এই লোকটা কে? এইটাই তো তোর পুটকি পাকা শ্বশুর বে। তাই নাকি আব্বা? হ্যাঁ রে বাল মুকুচুদা। বিয়াই কি সিরিয়াস বলছো নাকি? দৌড় বাল চুদা, সব সিরিয়াস হবে কেন রে, সব ভুয়া। বেরু বাল চুদা, পাগলা চুদা। বুকা চুদা ইয়ার কি মারতে ছিলাম এখানে? আব্বা শ্বশুর মারা পাগলা চোদা নাকি? সেরকমই তো দেখি মনে হচ্ছিল বুকা চুদাটাকে। গাঁ পাকা মারাচ্ছেন নাকি আপনি? দৌড় বাল চুদা, মেয়ে দেখতে ইচ্ছে গাঁড় পাকা মারাবো কেন রে, মেয়ে দেখা। আব্বা কুরকুরিটা দাও শ্বশুর আব্বাকে। দে দে দে, খেয়ে বুকা চুদা মাথাটা ঠান্ডা করুক। লে লে লে, কুরকুরিটা করম করম করছি বুলে ধর। ইয়ার কি মারার মানে একটা সীমা রেখা থাকে। হ্যাঁ কি রে বড়া, তুই তোর সাথে ইয়ার কি মারছি, তুই কি সিরিয়াসলি নিচ্ছিস নাকি? ওসব বালের ইয়ার কি আমার পছন্দ লাগে না পারা। এ বাল, তুই কি ভাবছিস কি রে বড়া? বাল চুদা, তোমার নতুন বিয়ে হতে চলেছিস, তোকে একটু বাজি দেখতে হবে না? এই ঘরে আমার ছেলেটা সুখ পাবে না, শান্তি পাবে। আর তুই বড়া সিরিয়াসলি নিচ্ছিস? ইয়ার কি বুঝছিস না কেলা চুদা? তা বল তুই আমার সাথে ইয়ার কি মারছিস? তুই যা করছিস মারা। আমি বাল করছি রে বাল চুদা, দেখা দেখা মেয়েটাকে লিয়াই দেখা। হ্যাঁ হ্যাঁ লিয়ানো। কই গো মেয়েটাকে একবার লিয়ানো। তুই যা রে বড়া, তুই লিয়াই কেন? ইয়ার কি মারলাম। তোর এই বালের ইয়ার কি কিন্তু আমার পছন্দ হয়েছে না। তুই একটা বাল মুকুজি, তোর পছন্দ হবে কি করে? মন খারাপ করছিলি কি? মন খারাপ করি না, হবে তো বি। ওই দেখ মেয়ে এসে দেখ। আরে মেয়েটা আগে একটু মোটা গাটা ছিল, এখন চেহারাটা শুকিয়ে গেছে কেন? ফ্রিজে থাকা আপেল আঙ্গুর কলা লেবু লেসপতি বেদানা চমচম চাও ফল চিড়ি ফল এগুলো আনা হয়নি বুঝলি তো, ফুরিয়ে গেছে, এই কদিন খাওয়া দাওয়া করেনি, সেই জন্য শরীরটা শুকিয়ে গেছে। আব্বা পছন্দ হয়ে গেছে, পটাম করে দিন তারিখ ঠিক করে দাও। বেরো গুদ মারানি ছোড়া, খালি ভরা লেগে মারামারি। চুপ। এই বাড়া কি বললি তো? মেয়েটাকে দেখতে দে বাড়া, চুপ। চোখ মুখগুলো ঢুকে গেছে, কিরকম একটা চিমচি চিমচি ভাব লাগিয়ে। বলছি তোরা বাড়া এই কদিন ভালো মন্দ খাইনি বলি সেই জন্য। আবে পার্টি করছি, তোর ঘরে টাকা নাই এটা আমাকে বিশ্বাস করতে হবে লাগবে? একটা এমএলএ করে টাকা সরিয়ে দিলি তো সালা ফ্রিজ ভর্তি হয়ে যাবে 6 মাস। ঘর বেরোক বাড়া, ঘর তখন বেরোচ্ছি না। আব্বা এসব ঝগড়া শান্তি করো না, দিন তারিখ ঠিক করে দাও, আমি আর থাকতে পারছি না। বল বল বল, কবে বিটা দিবি বল, আমার ছেলে রেডি হয়ে আছে। শোন বাড়া, এই বিয়ের আমি কোনো ডেট তারিখ ঠিক করবো না, ঠিক আছে? বিয়ে কিন্তু আমি লজে লিগেই পড়াবো। কেন বে লজে বি পড়াবি কেন বাড়িতে? বাড়িতে অসুবিধা আছে, আমার আপনজন কুটুমজনদের সাথে একটু ল্যাবরা আছে আমার। সব দিকে গান মেরে রেখে দিয়েছো তুমি। অত কথা বলার কোনো সময় নাই, তুই কি বলছিস বল? আমি আবার কি বলবো বেলা ওরা ছিল, আমি তোর বন্ধু বে, তুই যা বলবি তাই হবে বে। তাইলে আগামী শুক্রবার লজে গিয়ে বিটা পড়িয়ে দিচ্ছি। তাই দে, কোনো অসুবিধা নাই। ঠিক আছে তাই হবে। ঠিক আছে আমি বাড়ি চললাম, যে রেডি হয়ে শুক্রবার দিন চলে যাবো লজে। বেশ যা। এ চড়ে আর কপালি চুদা, বিয়ে ঠিক হয়ে গেল। চো ঠিক আছে চলো। তাহলে থাক, হ্যাঁ চললাম। ঠিক আছে যা। যাও তুমি ওকে ঘরে যাও। এই ঘরে আয়। না এইভাবে ঘরে বসে থাকলে হবে না, ব্যাংক থেকে কিছু টাকা তুলতে হবে, জামাইকে একটা অ্যাপাচি গাড়ি দিতে হবে। আচ্ছা ভাই এখানে টোটো গাড়ি ফাড়ি পাওয়া যায় না ভাই? না না, কোথায় যাবো কোথা? যাবো তো এখন বাড়ি। ও আচ্ছা চলে যাও, হেঁটে হেঁটে গাড়ি পাওয়া যায় না। বলছি অটোর গুলাও চলে না এইদিকে? কিচ্ছু চলছে না এখন, এই 5-6 দিন থেকে সব চারিদিকে বান বন্যা হয়েছে তো সেই জন্য। ও এইদিকেই বান বন্যা হইলো বড়, আমাদের ওইদিকে তো কই হইলো না। তোমাদের এদিকে হয়নি? না না হয়নি। তাহলে চলে যাও, আবার কি করবা? একে একবার জিজ্ঞেস কর দেখিনি কি জিজ্ঞেস করবো? এমএলএ সাহেবের চরিত্রের সম্বন্ধে। ঠিকই মনে করিয়ে দিছে তুমি। কি হলো, কি গুদুর গুদুর করছো? বলছি ভাই তোমার এখানেই বাড়ি নাকি? হ্যাঁ এরই বাড়ি, কেন কি হয়েছে কি? বলছি এমএলএ সাহেব লোকটাকে এরকম। সরি বড়া, কার কথা জিজ্ঞেস করছি রে বড়া? কি হলো ভাই? কোন এমএলএ সাহেবের কথা বলছো? যে এমএলএ সাহেবের মেয়ে কিছুদিন আগে ঘর ছেড়ে পালিয়ে গেল, সেই এমএলএ সাহেবের কথা বলছো নাকি? এমএলএ সাহেবের মেয়ে ঘর ছেড়ে পালিয়ে গেল? কোন এমএলএ সাহেবের কথা বলছো বলো না ভালো করে। যে বারবার পার্টি করে রে বড়া, ওই এমএলএর কথা বলছি। হ্যাঁ আমিও তো ওর কথাই বলছি। বাবা তুমি জেনে শুনে আমাকে খালে ফেলে দিতে চাইছো নাকি? এ না রে বাল, ভালো করে জিজ্ঞেস কর তো মারা। বলছি সত্যি করে ভাই এমএলএ সাহেবের তো একটাই মেয়ে পালিয়ে গেল? গোটা গ্রামের লোক জানে হই হই কাণ্ড রই রই ব্যাপার। যার সাথে পালিয়ে গেছে তাকে তখন আটকে রেখে দিয়েছে, বলেছে যতদিন আমার মেয়ের বিয়ে হবে ততদিন তো এরই থাকবে। কোনো ছেলেটা ভরা আছে, রাত দিন ছেলেটাকে মারছে এমএলএ সাহেব। তাই নাকি ভাই? আরে হ্যাঁ গো ভাই, তোমরা কারা? তোমরা কিসের জন্য এসেছো সেটা বলো। আমার ছেলের সাথেই তো এমএলএ সাহেবের মেয়ের বিয়ে হবে। এই বাড়া রে, ঘর মারিছে।
বাড়া না জেনে শুনে হুটহাট করে বলে দিলাম, বাড়া যদি আমার নাম করে দেয় বাড়া মেরে ঘাড় ভেঙে দেবে তোমার আমার। ও ভাই, বলছি ভাই আমার নাম ফাম বলুন এমএলএ সাহেবের কাছে, ঠিক আছে? আমি এরকম কথাবার্তা বলেছি বুঝলে তো, তাহলে গ্রামে থাকি আমাদেরকে ধরে গিয়ে আবার খেলাবে। না রে বাড়া, তোর নাম করবো কেন? সত্যি করে পালিয়ে গেল? বিষয় না হয় আরো 10 জনকে জিজ্ঞেস করে দেখতে পারো তুমি। বাবা ও ঠিকই বলছে, নাইলে এমএলএ সাহেব অত তাড়াহুড়ো করে বিয়ে দিতে চাবে কেন? বানার বাল আমার বুঝতে পারছো না, বিল বাজে যেই দেবে বলছে। তাই তো রে, খানকি ছেলে আমাদের সত্যি কথা বললো না। পলাতক মেয়ে লুকিচুরি বিয়ে হয়ে যায় সেটাই তো চাইছে। আমার নাম ফাম করো না ভাই। না না, তোমার নাম করবো না, সত্যি কথা বলে তুমি খুব উপকারী করলা। চো বাড়ি চো। আমি পলাতক মেয়েকে বিয়ে করবো না বাবা। করা তো উচিত নয়, নামেই তোমার সাথে বিয়ে হবে কিন্তু মূল অন্য জনের কাছে পড়ে থাকবে মেয়েটার। ঠিকই বলছে বাবা ও। বাড়ি যাও ভাই, বাড়ি গিয়ে চিন্তা ভাবনা করো কি করবা কি না করবা। বালে চিন্তা ভাবনা আবার কি রে বাড়া? আমি কি টাকা পয়সা নিয়ে বসে আছি নাকি? বিয়ে দুবো বলেছি, বিয়ে হবে না বাড়া ওইসব বালের মেয়ের সাথে। মেয়ের কি অভাব নাকি? মেলা মেয়ে আছে। ঠিকই বলছে বাবা, চলো বাড়ি চলো। হ্যাঁ চ হাট। বাড়া হুটপাট করে বলে দিলাম কথা কোনো চিন্তা ভাবনা না করে। কি হবে বাড়া এখন? যা হবে হোক বাড়া, এমএলএ সাহেবের বউকে দিয়ে সত্যি কথাটা বলে দেবো, তোমার স্বামী আমার শাশুড়ির সাথে লড়ঘট করছে। আরে সর্বনাশ, গরিব মানুষের টাকা পয়সা গুলো মেয়েদের শালা কি বাড়ি বানিয়েছে রে বড়া। বড়া কই রে বড়া, বাড়িতে তো কাউকে দেখতে পেছি না। কে ওই করে? কি ব্যাপার, কি আপনি, কাকে দরকার? আরে বড়া শালা একটা বয়স্ক লোক হয়ে কিরকম একটা হাইব্রিড মাল দেখে দিয়েছে বলে দেখিনি ঘরে। কি হলো, কি ভাবছেন? বলছি তুমি আমাদের এমএলএ সাহেবের স্ত্রী তো নাকি? তা কি হয়েছে? এখনো পর্যন্ত সেরকম কিছু হয়নি, তবে হয়ে যাবে অনেক কিছু। কি বলছো এইসব তুমি? ঠিকই বলছি বৌদি তোমাকে। কি হয়েছে বলো? এটা তোমার আর আমার পার্সোনাল কথা, কাউকে বললে হবে না কিন্তু বৌদি। না না বলবো না, কি বলো তো? ওই মাথায় হাত দিয়ে বলো তো, কাউকে বলবো না, এমনকি তোমার স্বামীকে বলতে পারবো না যে আমি এসে তোমাকে এই কথাগুলো বলেছি। বেশ ঠিক আছে, মাথায় হাত দিয়ে বলছি কাউকে বলবো না, এবার বলো। আমাদের পাড়াতে একটা মেয়ে আছে, সেই মেয়েটার নাম হচ্ছে নারকেল বেগম, আর সেই মেয়েটাকে এমএলএ সাহেব ভালোবাসছে। হ্যাঁ বৌদি, যা সত্যি তাই বললাম, তুমি মন খারাপ করো না। আর আমি যে তোমাকে এই কথাটা বলতে সেটাও যেন বলি না, তুমি তোমার স্বামীকে গোপনে গোপনে সামলিয়ে নেবে। তুমি সত্যি করে বলছো আমার স্বামী ওই মেয়েটার সাথে প্রেম ভালোবাসা করছে? মা কালী দিদি বলছি বৌদি, বিশ্বাস করো। ঠিক আছে, বাড়ি আসুক, তারপরে ব্যবস্থা হচ্ছে। আমি হয়তো ভাবতাম এমএলএ সাহেবের ঘরে মনে হয় চিংসি টুকসানো বউ আছে, সেই জন্য পরের বইয়ের দিকে নজর দেয়, কিন্তু কাশ্মীরি আপেলের মতো এরকম লাল টকটকে ঘরে বউ আছে আমি তো ভাবতেই পারিনি। এইগুলো ঝাড়া অন্যায়, ঘরে এত সুন্দর বউ থাকতে পরকিয়া করা এগুলো বিশাল অন্যায়। শুধু বাড়ি আসতে দাও, তারপরে দেখো। বৌদি তুমি এত সুন্দর দেখতে, এত সুন্দর রূপ চেহারা, তোমার নামটা কি গো বৌদি? আমার নাম হচ্ছে পাকান বেগম। সত্যি যেমন নাম তেমন রূপ চেহারা তোমার। আমি কি দেখতে খারাপ ভাই বলো তো? বাবারে কথা বলাও পাপ বৌদি, তোমার মতো এরকম বউ যদি আমার ঘরে থাকতো আমি 3 বার বইয়ের পা ধুয়ে পানি খেতাম। আর এমএলএ সাহেব এত সুন্দর একটা ঘরে বউ রেখে দিয়ে ঘুষ কুমড়োর প্রেমে পড়ে যাচ্ছি। আজ বাদে কাল মেয়ের বিয়ে হতে চললো, ও যদি এরকম চরিত্রহীন হয় তাহলে মেয়েটার বিয়ে হবে? আর আমার প্রচন্ড কষ্ট হচ্ছে বৌদি তোমাকে দেখে, তোমার মতো এরকম যার ঘরে বউ আছে সে কিনা পরপুরুষ মহিলার প্রেমে পড়ছে গো। শুধু বাড়ি আসতে দাও তাকে। Hey!